আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের পর্বে এমন কিছু ঘটনা ঘটেছে যা দেখে দর্শকরা একদম অবাক হয়ে গেছে। কারণ এই পর্বে একদিকে যেমন হাস্যকর পরিস্থিতি ছিল, তেমনি ছিল বড় একটি রহস্য এবং ভয়ঙ্কর সংঘাতের ইঙ্গিত। গল্পের শুরুতেই আমরা দেখি অফিসের নতুন এমডি হিসেবে ফিরোজ যোগ দেয়, কিন্তু অফিসের সবাই তাকে স্বাগত জানাতে গিয়ে এমন সব স্লোগান দিতে থাকে যে ফিরোজ নিজেই বিব্রত হয়ে যায়। সে সবাইকে বুঝিয়ে দেয় যে এসব নাটক না করে সবাই যেন কাজে মন দেয়। অন্যদিকে চলছে আরেকটা বড় নাটক। ফিরোজের শ্বশুর আসলে অনেক বড় লোক, কিন্তু মেয়ের সংসার টিকিয়ে রাখতে তারা গরিব সেজে অভিনয় করছে। কারণ তারা ভয় পাচ্ছে যদি ফিরোজ সত্যটা জেনে যায় তাহলে হয়তো তাদের মেয়েকে ডিভোর্স দিয়ে দেবে। কিন্তু পরিস্থিতি আরও মজার হয়ে যায় যখন ফিরোজ নিজের শ্বশুরকে অফিসের সাধারণ কর্মচারীর মতো কাজ করতে দেয়, এমনকি তাকে চা বানানোর কাজও দেয়। এত বড়লোক মানুষ হয়েও তারা সব সহ্য করছে শুধু মেয়ের সংসার বাঁচানোর জন্য। এর মধ্যেই আরেকটি বড় ঘটনা ঘটে। ফিরোজ একটি বড় কোম্পানি খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সাথে মিটিং করতে যায়, কিন্তু সেখানে কোম্পানির মালিক সোলেমান খান শুধু ফিরোজের পোশাক আর স্ট্যাটাস দেখে তাকে অপমান করে এবং ডিল বাতিল করে দেয়। এই অপমান ফিরোজের মনে গভীর ক্ষত তৈরি করে। কিন্তু নাটকের আসল টুইস্ট আসে তখন যখন জানা যায় এই সোলেমান খান আসলে ফিরোজের নিজের বাবা, যিনি 25 বছর আগে তার মাকে ছেড়ে চলে গিয়েছিলেন। সেই কারণেই ফিরোজ বড়লোকদের এত ঘৃণা করে। এদিকে সোলেমান খান আবার প্রতিশোধ নিতে একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে 100 কোটি টাকার বড় প্রজেক্ট হঠাৎ করে ক্যান্সেল করে দেয়। ফলে ফিরোজের কোম্পানি প্রায় পথে বসার অবস্থায় চলে আসে। এখন প্রশ্ন হচ্ছে, ফিরোজ কি জানতে পারবে সোলেমান খানই তার আসল বাবা? সোলেমান খানের প্রতিশোধ কি ফিরোজের সব কিছু ধ্বংস করে দেবে? আর ফিরোজের স্ত্রী ও শ্বশুরবাড়ির আসল পরিচয় যদি সামনে চলে আসে তাহলে কি হবে? সব মিলিয়ে আগামী পর্বে ঘটতে যাচ্ছে ভয়ঙ্কর এক সংঘর্ষ। পরের পর্বের আপডেট জানতে চাইলে ভিডিওটা লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্ট করে জানান আপনাদের মতে শেষ পর্যন্ত কে জিতবে, ফিরোজ নাকি সোলেমান খান। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।